জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একদল জনতা ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি পালন করছে। সোমবার ১২ জানুয়ারি দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে তাদের এই কর্মসূচি পালন করতে দেখা যায়। হাইকোর্টের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে ১২ থেকে ১৫ জন অবস্থান করছেন। তাদের ব্যানারে লেখা, জুলাই হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত জামিন দেওয়া এবং বিচার নিশ্চিত করতে ব্যর্থতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসভাপতি MJH মঞ্জু জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিন দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের পদত্যাগ চান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সমন্বয়কারী সম্রাট রুবায়েত জানান, ট্রাইব্যুনালের আসামিদের যেন জামিন না দেওয়া হয় সে কারণেই মূলত তাদের কর্মসূচি। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্মীপুরের নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে জামিন দেওয়া হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছিল তার বিচারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল থেকে এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় এসেছে।